প্রাসাদ প্রমাণ বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের, নাম রয়েছে এলাকার রেশন ডিলারের, অথচ 10,000 টাকা কার্ড মানি দিতে না পারায় আবাসের তালিকা থেকে নাম বাদ পড়ল পরিযায়ী শ্রমিকের পরিবারে। এমনই ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রামে। দেখুন, আবাস যোজনার তালিকায় প্রাসাদ প্রমাণ অট্টালিকা থাকা রেশন ডিলারের নাম রয়েছে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের আত্মীয়দেরও, যাদের প্রত্যেকের রয়েছে পাকা বাড়ি, কিন্তু মাটির কাঁচা বাড়ি হওয়া সত্ত্বেও তালিকা থেকে বাদ পড়ল এক উপভোক্তার নাম। 10,000 টাকা কার্ড মানি দিতে না পারায় নাম বাদ পড়েছে বলে ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের পঞ্চায়েত সদস্য তালিকায় এই ভ্রান্ত তালিকায় ভিডিও নজরে আসতে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া। ঘটনায় দুর্নীতি এবং স্বজনকে শুনিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ নাম ছিল অনেক কিন্তু তাদের নাম কাটা হয়েছে দাবি তৃণমূল প্রধানের সমগ্র ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রামে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আবাস প্লাসের সার্ভে শুরু হওয়ার পর বিভিন্ন পঞ্চায়েতে প্রাথমিক আবাস যোজনার নামের তালিকা এসেছে। বহু এলাকায় ক্ষোভ বিক্ষোভ ছড়িয়েছে। এবার এই সোনাকুল গ্রামে আবাস যোজনার তালিকায় দেখা গেল ব্যাপক ভুল ভ্রান্তি। সোনাকুল গ্রামের বাসিন্দা জ্যোৎস্নারা খাতুন, স্বামী কাজী নজরুল ইসলাম ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। তাদের টালির চালের মাটির বাড়ি, ভগ্নপ্রায় দশা ঘরের, অর্থাভাবে পাকা বাড়ি করতে পারেননি। সেই পরিবারের নাম ছিল আবাস যোজনার তালিকায়। আবাস প্লাসের সার্ভের সময় প্রতিনিধিরা এসেছিলেন তার বাড়িতে, কিন্তু তারপর হঠাৎ তালিকা থেকে বাদ চলে গেল নাম। ওই উপভোক্তার অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য তার কাছে 10,000 টাকা কাটমানি চেয়েছিল, তিনি দিতে পারেননি বলে তার নাম বাদ গেছে। অথচ এলাকার রেশন ডিলার থেকে শুরু করে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যের আত্মীয়দের যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম রয়েছে তালিকায়। নাম ছিল তো বাদ পড়ে গেল। হ্যাঁ, কেটে দিয়েছে। মানে কি করে বুঝলেন যে কেটে গেছে? তো লিস্টে নাম আসেনি। লিস্টে নাম নেই আপনার? না, এখন নাম কেটে দিয়েছে, কিছু বলেনি, এমনি নাম বাদ দিয়ে দিয়েছে। সার্ভে করতে এসেছিল, ছবিও করে লেগেছিল, ছবি করার পরে এখন আর নাম আর আসেনি। দেখেনি আপনাদের তো কাঁচা বাড়ি? দেখেছে। কি বললো তারা তখন? কিছু বলেনি, নাম কেটে আছে, নাম পেটে দিয়েছে, অনেকটা কেটে দিয়েছে। বড় বড় শহরের নাম আছে, ভালো ভালো ঘরের নাম আছে, আগে চাষির ঘরের নাম আছে না, রেশন ডিলারের নাম আসছে, রেশন ডিলারের আত্মীয় সবার নাম আসছে, আমাদের নাম আসবে না, আমাদের খেটে খাইছে। পঞ্চায়েত সদস্য লুৎফুন্নেসার দেওর এলাকার রেশন ডিলার রফিকুল ইসলামের নাম রয়েছে এই তালিকায়, যার অট্টালিকার মতো বাড়ি রয়েছে। যদিও সংবাদ মাধ্যমের সামনে রফিকুল দাবি করেছে 2018 সালের তালিকায় তার নাম ছিল, তখন তিনি ডিলার ছিলেন না। এখন কিভাবে তার নাম এসেছে তিনি জানেন না। 2018-তে এসেছিল, তখন আমি লাইসেন্স পাইনি, তখন আমি ডিলারশিপও ছিল না। 2022-এ আমি ডিলারশিপ পেয়েছি। কী করে আসলো না আসলো আমরা বলতে পারবো না। এদিকে হরিশ্চন্দ্রপুর মালিয়র 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলি খাতুনের স্বামী ফিরোজ হোসেন মেনে নিয়েছেন এরকম অনেকের নাম ছিল তালিকায়। তার সাফাই, প্রত্যেকের নাম কাটা হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে খবর, আপাতত প্রাথমিক তালিকা গেছে, সেক্ষেত্রে যাদের অভিযোগ আসবে সেইভাবে নাম বাদ যাবে সুপার চেকিং এর পর। শুধু ওনার নয়, কিছু কিছু মেম্বারদের পরিবারেরও নাম ছিল, সেগুলোকেও কাটার জন্য আমি তালিকা দিয়ে দিয়েছি আলাদাভাবে, সেগুলো যেন না থাকে। না, আমার দলের মেম্বার নেই, না কোনো পার্টির মেম্বার নয়। মেম্বার অ্যাকচুয়ালি বলতে আপনার কয়েকজন জোটেরও ছিল, আমাদেরও ছিল, কিন্তু মেম্বারের নাম অ্যাকচুয়ালি ছিল না, ছিল আপনার মেম্বারদের ভাইদের বা আত্মীয় স্বজনের, সেগুলোকে আমি কাটিয়ে দিয়েছি। শুধু ওটাও নয়, যাদের আর্থিক অবস্থা সচ্ছল আছে বা পাকা বাড়ি আছে, 7 পিটা বাড়ি আছে, তাদেরও নাম আমি কাটিয়ে দিয়েছি। বিজেপির অভিযোগ সমস্তটাই দুর্নীতি হচ্ছে, যেটা এর আগেও তৃণমূল করেছিল। হরিশ্চন্দ্রপুর 2-এ মালিয়র গ্রাম পঞ্চায়েত, ওখানে দেখা যাচ্ছে যে সাধারণ গরিব মানুষ যাদের সত্যিকারের মাথায় ছাদ নেই, তাদের ছাদের দরকার, সেখানে রেশন ডিলারের মতো পুঁজিপতিরা, তাদের দেখা যাচ্ছে যে আবাস যোজনায় নাম তাদের আছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার বলেছি যে চোর সরকারকে, এই ধান্দাবাজ দালাল এবং সিন্ডিকেট রাজ, যেখানে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জায়গায় পঞ্চায়েতে লুট করে
সব ক্রিমিনালদেরকে বসিয়ে রেখেছে এবং তাদের আন্ডারে আমরা কি আশা করতে পারি যে একটা সাধারণ খেটে খাওয়া মানুষ যার বাড়ির মাথায় ছাদ নেই তাদের মাথায় ছাদ হবে। আর সেইখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান, মেম্বার, রেশন ডিলার সহ বিভিন্ন ভাই ভাতি যাদের দেখা যাচ্ছে যে যাদের 4টে করে গাড়ি, 3তলা বাড়ি, বাড়িতে 4টে করে এসি লাগানো আছে, তাদের সেইখানে দেখা যাচ্ছে যে তারা আবাস যোজনার নাম তাদের আসছে। আর গরিব মানুষরা যেহেতু টাকা দিতে পারছে না তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার প্রধানদের, সেজন্য তাদেরকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এই ঘটনায় বিডিও তাপস কুমার পাল জানিয়েছেন, অনেকে সার্ভের সময় মিসগাইড করতে পারে, তাই প্রাথমিক তালিকার পর অভিযোগের ভিত্তিতে সুপার চেকিং করে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। এটা খুব বেশি তো হওয়ার কথা নয়, কিন্তু আমরা তো প্রভিশনাল লিস্ট মাত্র প্রকাশ করেছি, গ্রাম পঞ্চায়েত এবং সংসদ লেভেলে সেটাকে পৌঁছে দিয়েছি। এবার সেটার উপরে ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড খোলা আছে আগামী 3 তারিখ পর্যন্ত। তো যে সমস্ত নাম এরকম উঠে আসছে, একটা দুটো ভুলভ্রান্তি হতেই পারে, হয়তো তাকে কোনোভাবে মিসগাইডেড করা হয়েছে বা বুঝে উঠতে পারেনি, সেগুলো সমস্ত কিছুর জন্য এই পিরিয়ডটা রয়ে গেছে যে এই টাইপের যত অবজেকশন আসবে সবগুলোই আমরা রেকটিফাই করব এবং পুরো রেকটিফাইড লিস্টই গ্রাম পঞ্চায়েত সংসদে লাস্টে আমাদের কাছে ওদের কাছ থেকে পাস হয়ে রেজলিউশন সহকারে উঠে আসবে। সম্ভাবনা খুবই কম আছে। এটা এই যে এখন যখন আমরা সংসদ লেভেলে সেটাকে প্রকাশ করলাম, তখন বিভিন্ন মানুষের অবজেকশন যখন উঠে আসলো বা কমপ্লেন উঠে আসলো, তখন এগুলো আমাদের নজরে আসলো। এখন আবাস যোজনার দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেয় প্রশাসন, সেটাই দেখার। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।